ব্যবসায়ীরা যারা আছেন তাদের ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত দিক থেকে যদি আপনারা চিন্তা করেন, আজকে দেখুন ত্রিপুরায় একটা জিনিস কি হচ্ছে, যেই এডিসি নির্বাচনটা এগিয়ে আসছে খুব কাছাকাছি আমাদের, তখনই ত্রিপুরা রাজ্যে একটা রাজনৈতিক উত্তেজনা, সাম্প্রদায়িক উত্তেজনা পরিবেশ তৈরি করতে অনেকেই চেষ্টা করে থাকতে পারেন। আই এম নট ভেরি শিওর কে বা কাহারা এই ধরনের উত্তেজনা সৃষ্টি করার, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, আমিও সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু যেভাবে বয়ানবাজি চলছে ইদানিং কালে, মহারাজার বিরুদ্ধে চন্দন চ্যাটার্জি নামক কোন এক জনৈক ব্যক্তি, পশ্চিম বাংলা থেকে নাকি উনি এসছেন, ওনার সংগঠনের নাম হচ্ছে কি বলছে যে সর্বভারতীয় বাঙালি ছাত্র যুব সংগঠনের উনি জেনারেল সেক্রেটারি। উনি ত্রিপুরায় এসে বলছেন সমস্ত বাঙালি এক। আমার বক্তব্য হলো, সমস্ত বাঙালি যখন এক হয়ে যাবে, কাদের বিরুদ্ধে এক হবে? যারা অবাঙালি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, এই তো উনি বলছেন। তো হোয়াট ইজ দিস? এটা একটা সাম্প্রদায়িক স্লোগান, একটা সাম্প্রদায়িক চিন্তা চেতনাকে নিয়ে উনি এই কথা বলছেন। আমি ত্রিপুরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার মনে আছে আমরা যখন সিএবি কে নিয়ে কুমুরুলে একটা র্যালি করেছি, এবং সেই র্যালিতে কে বা কাহারা স্লোগান দিয়েছিল বাই বাই ইন্ডিয়া, হ্যালো চায়না, এবং সেই ঘটনাকে নিয়ে অগুর দেববর্মা ত্রিপুরাহার যিনি সভাপতি, রঞ্জিত দেববর্মা ইউআইপিসি যিনি নেতা, এবং আরো অনেককে এই বিষয়টা নিয়ে কিন্তু রাধাপুর আউটপোস্টে নিয়ে গিয়ে পুলিশ জেরা করেছে। এই একটা স্লোগানকে নিয়ে যদি পুলিশ জেরা করতে পারে, আজকে চন্দন চ্যাটার্জি নামক ওই লোকটা সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে, মানে বাঙালির সুরক্ষায়, এমন যেন একটা মনে হলো যে কালকেই বাঙালি এবং অবাঙালির বিরুদ্ধে একটা এখানে সংঘাত হবে, এই ধরনের একটা কথা উনি বলছেন। এই বিষয়ে রাজ্য সরকারের সরকার এবং পুলিশ নীরব কেন? কারণ এটাকে যদি এখন বন্ধ করা না যায়, আই এম টেলিং সাম, এমন একটা পরিস্থিতি হবে ত্রিপুরায় যে সরকারও থামাতে পারবে না, সরকারও এই ভয়ানক পরিস্থিতিকে থামাতে কষ্ট হবে। উই ওয়ান্ট টু টেল, মহারাজা কি বলছে আজকে একটা ভিডিওতে দেখেছি যে বাঙালিদের বানর বলেছেন। আরে আমি যতটুকু আমি শুনেছি, আমি দেখেছি, কোথায় উনি বাঙালিদের বানর বলেছেন? উনি বলেছেন যে একটা জঙ্গলের মধ্যে যদি বহু বানর থাকে, ভাগ থাকে, বানররা চেঁচামেচি করবে, এখান থেকে সেখানে লাফালাফি করবে। আমাদের কখনো এই ধরনের কিছুই আছে? তো সমস্ত বাঙালিকে উনি বানর বলেন। যারা এই ধরনের সাম্প্রদায়িক স্লোগান দিচ্ছে তাদেরকে হয়তো বা বানরের সাথে তুলনা করতে চেষ্টা করছেন উনি, কারণ ওনার বিরুদ্ধে তো ওরা বলছে যে মুকুটহীন সম্রাটকে আমরা দেখে নেব, সমগ্র বাঙালিরা মেনে নেবে না। এটা সবাই জানে। প্রদ্যুৎ কিশোর যিনি আমাদের মহারাজা বীর বিক্রম কিশোরের নাতি, উনি কি বলছেন যে আমি মুকুট নিয়ে ত্রিপুরার রাজা? উনিও তো বলছেন না এই কথা। তো এই যে বাক্য আলাপ, এটা বৃহৎ ত্রিপ্রাসা জাতিগোষ্ঠীর মধ্যে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বাঙালিদের মধ্যে যেমন হচ্ছে, ত্রিপ্রাসাদের মধ্যে হচ্ছে। কোথায় মহারাজা, কোথায় বাঙালিদের বিরুদ্ধে বলেছেন? মহারাজা বলছেন যে পিছিয়ে পড়া ত্রিপ্রাসাদের রক্ষায় কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেদিনও তো ওনার একটা ইউটিউবে ইন্টারভিউ দেখেছি, সেখানে উনি বলেছেন এই সিএবি বিলকে কেন্দ্র করে যখন আমাদের একটা আন্দোলন হয়, সিএ যখন হলো, ঠিক সেই সময় জয়েন্ট মুভমেন্ট কমিটি নাম দিয়ে আমরা একটা আন্দোলন শুরু করি, ইনডেফিনিট একটা স্ট্রাইক আমরা দেখেছিলাম। সেই সময় আমাদের 11-12 জনের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা করেন, এবং সেই সময়
অমিত শাহজি বলেছিলেন যে রাজ্যকে আলাদা না করে এডিসির কতটুকু ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই দাবি দাবা নিয়ে আপনারা ক্রিসমাসের পরে চলে আসুন দিল্লিতে, আপনাদের সাথে আমরা একটা চুক্তি স্বাক্ষরিত করবো, এই ছিল কথা। এবং পরবর্তী সময় আমরা এই মাসের 9 তারিখ যখন আবার আন্দোলন শুরু করি, অমিত শাহজি আমাদের ডেকেছেন দিল্লিতে, আমরা সেখানে গেছি। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে সেখানে যাওয়ার পর অমিত শাহজি আমাদের সাথে দেখাই করলেন। উনি নিজে আমাদের ডেকেছেন, উনি আমাদের দেখা করেননি। তো আমাদের প্রশ্ন হলো যে আজকে আসামে বা বড়োল্যান্ডে যে চুক্তি হলো, জঙ্গিরা আত্মসমর্পণ করবে, বন্দুক নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকেই দাবি দাওয়া দেওয়া হবে, এবং ত্রিপুরা রাজ্যে আমরা গণতান্ত্রিক ভাবে যারা আন্দোলন করছি, গণতন্ত্রের পথকে অবলম্বন করে আমরা আমাদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করছি, আমাদেরকে কিন্তু উনি দেখাও করেননি। আমাদের প্রশ্ন হলো কি কারণে, হোয়াট ইজ দি রিজন, যে কারণে অমিত শাহজি আমাদের সাথে আজও দেখা করেননি। তো আগামী দিন যদি উনি দেখা না করেন, কথা না বলেন, আমাদের এখানকার যারা আঞ্চলিক দলের অন্যান্য নেতৃবৃন্দরা আছে তাদের বক্তব্য যদি অমিত শাহজি বা কেন্দ্রীয় সরকার যদি না শুনেন, তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যে বৃহত্তর আন্দোলন হবে এবং এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে।